মঙ্গলবার রাতে সোদপুরের একটি আবাসনে হৈ হৈ কাণ্ড। দুই বাংলাদেশি এখানে লুকিয়ে রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন আবাসিকরা। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু কোনোভাবে সুরক্ষিত নয়। ঘোলা পানিহাটি বিবেকানন্দ পার্ক এলাকার এই আবাসনের এক ফ্ল্যাট মালিক রিয়া রায়। তার ফ্ল্যাটটি এক মহিলাকে ভাড়া দেন তিনি। তার ফ্ল্যাটে বাইরে থেকে অনেক মানুষ আসা যাওয়া করতে বলে বাসিন্দাদের অভিযোগ। আবাসনের বাসিন্দাদের সন্দেহ হচ্ছিল অনেক দিন ধরে। মঙ্গলবার গভীর রাতে আবাসনের বাসিন্দারা বিষয়টি নিজেরাই খতিয়ে দেখতে গেলে তাদের দেখে দরজা বন্ধ করে দেয় অভিযুক্তরা। শুরু হয় গন্ডগোল। তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র ছিল না বলে অভিযোগ আবাসিকদের। এরপর ঘোলা থানায় খবর দেন বাসিন্দারা। ঘোলা থানার পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অনেক অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে ঘোলা থানার পুলিশ দুই বাংলাদেশিকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা। কিভাবে পরিচয়পত্র ছাড়াই এই দেশে বাস করছিল তারা, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। প্রচন্ড ডেসপারেট। আর মেয়েটাকে দেখে যেটা বুঝতে পারলাম, এরকম সিচুয়েশন আগেও হ্যান্ডেল করে এসছে। ওর মধ্যে এতটুকু কোনো টেনশন নেই, কিছু নেই। আর প্রচন্ড ডেসপারেটলি বললো যে এই তাহির বলে যে মুসলিম ছেলেটা রয়েছে, বললো ওর কোনো ডকুমেন্ট দেবো না, আপনারা যেটা করার করে নিতে পারেন। একজনকে তো দেখলাম, আরো কতজন আসা যাওয়া করে সেটা আমরা বলতে পারবো না। 40টা ফ্যামিলি আমরা এখানে প্রায় আছি। 40টা ফ্যামিলিতে আমাদের একটা আতঙ্কিত ব্যাপার আছে, কারণ এরকম একজন মানুষ রয়েছে যখন। এবার এই যে এখানে কজন থাকতো বাংলাদেশি? ওরা প্রায় আসতো, প্রায় অনেক লোকই আসতো। কেউ তো দেখুন, ওনাদের সাথে তো আমরা খুব একটা বেশি কথা বলতাম না, ঠিক আছে, কিন্তু আমরা যেটা ফলো করতাম, প্রায় বাইরে থেকে লোক আসতো এবং জুতোয় ওখানে পুরো ভরা থাকতো। ও যখন আসতো, যখন থাকতো তখন খুব একটা আসতো না। অদিতি কিন্তু অদিতিও এর মধ্যে ইনভলভ। আজকে ফ্ল্যাটের লোকজনদের সহযোগিতায় আমরা এই বাংলাদেশি জেহাদি গ্রুপটাকে পুলিশের হাতে তুলে দিতে সফল হয়েছি। কিন্তু এই ধরনের জেহাদিরা পশ্চিমবঙ্গকে একটা সেফ প্যাসেজ মনে করে নিয়েছে। ওরা পশ্চিমবঙ্গতে ঢুকে তাদের সব রকম ডকুমেন্টস বানিয়ে তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে। সারা দেশ জুড়ে ওরা এভাবে জেহাদিরা ছড়িয়ে পড়ছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার যে আমাদের বাড়ির পাশে এই ধরনের একটা ঘটনা। একটা ফ্ল্যাটে এসে আশ্রয় নিয়েছিল ওরা, তাদের কাছে কিছু ডকুমেন্টসই নেই। আবাসিকদের কাছে খবর পেয়ে ছুটে আসেন ফ্ল্যাটের মালিক। তিনি জানান, যাকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন তার পরিচয়পত্র আছে, কিন্তু যারা তার কাছে আসতেন তাদের পরিচয়পত্র নেই। আমি ফ্ল্যাটে ভাড়া দিয়েছি গত 2 মাস আগে, এবং যাকে ফ্ল্যাটে ভাড়া দিয়েছি সে ছাড়া আরও অনেকজন এখানে থাকছিল। তা আমাদের কিছুটা সন্দেহ হয়েছে এবং ফ্ল্যাটের লোকেদেরও সন্দেহ হয়েছে। আজকে সেটা জানা গেছে, তাই আমরা পুলিশের কাছে। ওদের কোনো ডকুমেন্টস নেই, তা ওনারা বলছে বাংলাদেশ থেকে এসছে, মুসলিম তারা। এই সন্দেহে আমরা ইয়ে করেছি। সন্দেহ হয়েছে তাদের কোনো ডকুমেন্টস নেই এবং তারা নামও উল্টোপাল্টা বলছে। মানে নিচে ভাড়াটা 2 মাস আগে দিয়েছিলাম। হ্যাঁ, তাদের ডকুমেন্টস ওকে রয়েছে, কিন্তু যারা ছিল তাদের ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু ওনার আন্ডারে হ্যাঁ আরও অনেকে রয়েছে। ফ্ল্যাটের লোকেরা আমাদেরকে বললো, আজকে আমরা আসলাম, এসে দেখলাম যে ঠিকই বলেছে। তা তাদের কাছ থেকে ডকুমেন্টস চাওয়ার পরে তারা কিছুই দিচ্ছিল না আমাদেরকে। তারপরে এই পুলিশের কাছে তখন ডাকা হলো, তারা দিয়ে দিল। এই ঘটনায় গুপ্তচর সন্দেহে দ্রুত জ্যোতি মালহোত্রার কথাও ঘুরে ফিরে আসে আবাসিকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।